হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা তো অলরেডি টাইটেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে। সিরিয়ায় ইরানি কনসুলেটের হামলার জবাবে ইসরায়েলে নজরবিহীন চালিয়েছেন ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের ভূমি থেকে ড্রোন আর মিসাইল হামলার পর দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। তাই আজকের এই ভিডিওটিতে এই দুই দেশের সামরিক শক্তি এবং যুদ্ধাস্ত্র কি রয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওর শুরুতে একটি কথা না বললেই নয়, আমাদের এই চ্যানেলটি অনেক ছোট ও নতুন। আপনারা অনেকে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, তাই দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন একটি লাইক দিয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি। গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক ক্ষমতার দিক দিয়ে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে রয়েছে। তবে এই দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের মধ্যে 20 নম্বরের মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম এবং ইসরায়েলের অবস্থান 17তম। তো চলুন এবার দেখে আসা যাক সামরিক শক্তির তুলনায় কে বেশি এগিয়ে রয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ইরান ও ইসরায়েলের দুই দেশে প্রচুর অর্থ ব্যয় করে, তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল $2,440 কোটি। অন্যদিকে ইরানের বাজেট $995 কোটি। এই র্যাঙ্কিংয়ে 145টি দেশের মধ্যে ইরান 33 নম্বর অবস্থানে রয়েছে আর ইসরায়েল রয়েছে 19 নম্বর অবস্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী সৈন্যসংখ্যা হিসাবে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান। ইরানের নিয়মিত সেনা রয়েছে 11,80,000 এবং রিজার্ভ সৈন্যসংখ্যা রয়েছে 3.5 লাখ। অপরদিকে ইসরায়েলের সৈন্যসংখ্যা রয়েছে 6,70,000 এবং রিজার্ভ সৈন্যসংখ্যা রয়েছে 4,65,000। তো এবার জেনে আসি দুই দেশের মধ্যে যুদ্ধ বিমানের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে। ইরানের মোট সামরিক বিমান রয়েছে 551টি, এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান রয়েছে 186টি। অপরদিকে ইসরায়েলের সামরিক বিমান রয়েছে 612টি এবং যুদ্ধ বিমান রয়েছে 241টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা 23টি, সেখানে ইসরায়েলের আছে 39টি। ইরানের পরিবহন বিমান আছে 86টি, ইসরায়েলের আছে 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান 102টি থাকলেও ইসরায়েলের আছে 155টি। তো বিমানের দিক দিয়ে ইরান ইসরায়েলের থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে 129টি এবং ইসরায়েলের আছে 146টি। 48টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 13টি। ট্যাঙ্ক ও সাজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে রয়েছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি আর ইরানের আছে 1996টি। সাজোয়া যান আছে ইরানের 65,765টি আর ইসরায়েলের আছে 43,403টি। তো এরপর জেনে আসি নৌশক্তির দিক দিয়ে কে বেশি এগিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে রয়েছে ইরান। ইরান দেশটির কাছে 101টি যুদ্ধজাহাজ রয়েছে, যেখানে 60টি রয়েছে ফ্রিগেট এবং 21টি রয়েছে টহল জাহাজ। অপরদিকে ইসরায়েলের যুদ্ধজাহাজ রয়েছে 66টি, এর মধ্যে টহল জাহাজ আছে 45টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকে ইরান শক্তিশালী। দেশটির সাবমেরিন আছে 19টি, সেখানে ইসরায়েলের সাবমেরিন আছে 5টি। তো বন্ধুরা, এই ছিল দুই দেশের সামরিক বাহিনীর তুলনামূলক পার্থক্য। আপনার মতে এই দুই দেশের মধ্যে যুদ্ধ লাগলে কে জিতবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনি যদি বাংলাদেশের সবচেয়ে ছোট 10টি জেলা সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है।